নমস্কার বন্ধুরা, মিটি কিচেনে আপনাদের স্বাগত জানাই। এই অতিরিক্ত গরমে এক এমন রেসিপি দেখাবো রান্না করে, যা আপনাদের খুবই ভালো লাগবে। লাউ চিংড়ি করে দেখাবো। তার জন্য আমি নিয়ে রেখেছি লাউ কেটে ধুয়ে রাখা, চিংড়ি মাছ কেটে পরিষ্কার করে রাখা, একটু আলু নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, হলুদ, নুন, লঙ্কা, কালো জিরা, আদা রসুন গ্রেট করা, টমেটো। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছ কটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নেব। নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিয়েছি। এবার চিংড়ি মাছটা তুলে নেব। চিংড়ি মাছটা আমি ভেজে তুলে নিয়েছি। এবার আমি ওই কড়াতে একটু তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছটা ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে তেল দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এবার আমি এই আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো একটু ভালো করে লাল করে ভেজে তুলে নিতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমার চিংড়ি মাছ ভেজে নেওয়ার পর কড়াইতে তেল দিয়ে আমি এই আলু আবার ভালো করে লাল করে ভেজে নিয়েছি। আমার আলু ভাজা হয়ে গেছে। নুন হলুদ দিয়ে সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। আমি আলুটা এবার তুলে নেবো একটা বাটিতে। আমার আলুটা ভেজে আমি তুলে নিয়েছি। এবার আমি ফোড়নের জন্য দেব শুকনো লঙ্কা আর কালো জিরে, একটু ফোড়ন দিয়ে নেব। শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে দিয়েছি। এবার একটু আদা আর রসুন গ্রেট করা দিয়ে দিচ্ছি। এবারে একটু পেঁয়াজ কোটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি একটু টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু নুন দিয়ে দিচ্ছি টমেটোর উপরে। তারপর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মশলা কষা হয়ে গেছে। এবার আমি আগে থেকে যে লাউটা দেখিয়েছিলাম কেটে ধুয়ে রাখা সেই লাউটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কষিয়ে নেবো। দিয়ে তারপর ঢাকা দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিচ্ছি, লাউয়ের উপর লাউ কষানো হয়ে গেছে, একটু নুন দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি লাউটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। লাউটা দিয়ে দিচ্ছি। এবার আগে থেকে যে ভেজে রাখা যে আলুগুলো ছিল সেই আলুগুলো লাউয়ের মধ্যে ঢেলে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর একটু অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কষিয়ে দেবো। লাউটা আর আলুটা একসাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে লাউটা সিদ্ধ করে নেব। লাউটা যেহেতু আমার কচি লাউ ছিল, তাই আমি একেবারেই ওটা ফোড়নের মধ্যে দিয়ে লাউটা করে নিচ্ছি। আপনারা মনে করলে লাউটা আলাদা করে সিদ্ধ করে নিয়েও তারপরে ফোড়নের উপর দিতে পারেন। লাউটা আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা ঢাকা খুলে দেখছি যে লাউটা ভালো সিদ্ধ হয়ে গেছে। আমি আর একটু নেড়ে দিচ্ছি, ভালো করে মাখিয়ে লাউটা দেখছি বেশ ভালো রকম সিদ্ধ হয়ে গেছে। আমি আমার এই ভেজে রাখা যে চিংড়ি মাছটা ছিল এটা লাউয়ের উপর ঢেলে দিচ্ছি। আরও একটু 2-3 মিনিট মতো রান্না হবে লাউটা, তারপর আমি ঢেলে নেব। বন্ধুরা আমার লাউ চিংড়িটা মাখা হয়ে গেছে। আমি চিংড়ি মাছটা দেওয়ার পরে আরও 2 মিনিট আমি রান্না করে নিয়েছি। খুব সুন্দর একটি কালার এসছে রঙটা, আর খেতেও খুব সুস্বাদু হবে এই গরমের দিনে লাউ চিংড়ি। আমি এবার লাউ চিংড়িটা নামিয়ে নেব। তো বন্ধুরা আমার রান্নাটা পুরো রেডি হয়ে গেছে। একটি সুস্বাদু অপূর্ব একটি রান্না লাউ চিংড়ি। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন রান্না পেতে আমাকে আরও উৎসাহিত করবেন।